6 মাস আগ দিয়ে, নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটতো। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম, বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনায় অবস্থানরত অবস্থায় বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম, তোমাদেরকে এই পাথরটা দেখাতে পারতাম। আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম, পাথর থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার মানে পাথর নবীকে চিনতো কি চিনতো না? বলেন বলেন। তাহলে প্রাণী চিনেছে নবীকে, পাথর চিনেছে, গাছ গাছ নবীকে চিনত। মসজিদে নববীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো। বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। বিষ্ণুনবীর বড় কষ্ট হতো। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে, আপনি বললে আপনাকে একটা মেম্বার বানায় দিব। কি বানায় দিব? মেম্বার চিনেন তো না? কি করে, জুমার খুতবা দেয় না বসে? তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক কাঠ মিস্ত্রি আছে, আমি একটা মেম্বার বানায় দিব আপনাকে, আরাম হবে, বসে বসে খুতবা দিবেন। বিষ্ণু ইসলাম বলেন, ঠিক আছে, নিয়ে আসো। কিছুদিন পরে ওটা নিয়ে আসা হলো, ফলে লোকেশন চেঞ্জ হলো। আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন, এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে, ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন। তো একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল। কিসের আওয়াজ? সহিহ বুখারীর বর্ণনা, কান্নার আওয়াজ শুনতে পেলেন। তাও 10 মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কই, কোনো উট তো না, এটা তো মসজিদ, মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। তিনি মিম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন, ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে যখন আদর করলেন, ফাসাকানাত, তার কান্না বন্ধ হয়ে গেল। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বুঝতে পারোনি এটা কিসের আওয়াজ? এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ। আমার বিরহে, আমাকে যে পায় না, তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াজ করতাম, আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে। আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে। এটাকে বলে মসজিদে নববীতে আল উস্তুয়ানাতুল হান্নান। হান্নানা মানে কাঁদে এমন পিলার। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে পাথর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছে, প্রাণী বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছে, মরা গাছ খেজুরের গাছ বিষ্ণু নবীর বিরহে কেঁদেছে। সুবহানাল্লাহ বিহামদি।